ঘুমের ভেতরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী হাজির। ডেকে ডেকে বলে কাসেম, যারা নেক আমল করিয়া যাবা তাদের জন্য জান্নাত, আর যারা গুনাহগার হইয়া কবরে যাবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। কবরের ভেতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী উম্মতের ভুলিয়া বলবে নাফসি নাফসি, আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন মালিক আমারে বাঁচাও। ওই সময় নবীদের অবস্থা যদি এত দুর্বল হয়, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, তেরাকের চাপে পড়িয়া বাচ্চাটা বের হয়ে গেল। আল্লাহ দেখায় দিলেন দেখ ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন। কত মানুষ গিয়া বলছে টাকা নাও বাচ্চা আমাকে দাও, কারণ এটা মালিকের কুদরতের কারিশমার এই বাচ্চাটা। ওর মা মরিয়া গেল, বাবায় মারা গেল, ওর বোন মারা গেল। যেই টেরাকের চাপায় পড়ে মা মরলো, বাবায় মরলো, কন্যা সন্তান মরে গেল, অথচ এই মহিলার গর্ভের বাচ্চা বের হইয়া বেঁচে রইল। এই বাচ্চা একদিন আস্তে আস্তে যখন বড় হবে, বুঝ আসবে, তখন দেখবে বাচ্চারা ওর মতো সন্তানেরা ডানে বামে আম্মু কইয়া ডাকে, আব্বু বলে ডাকে। তখন ওই বাচ্চাটাও খুঁজবে আমার বাবাই কই, আমার আম্মু কোথায়। ও তখন কান্না করবে আমি কি বাবা বলে ডাকতে পারবো না। ওই বাচ্চারা মা কয়া ডাকে, আমারে আম্মু কয়া কে ডাক দিবে, কে বাবার আদর দিবে? ওই সন্তান তখন এতিমের মতো চিৎকার দিবে। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। ঈদের নামাজ পড়ি একটা যুবকের দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? যুবক বলে ভাই, গত ঈদের সময় ঈদের নামাজে যখন রওনা হলাম, আব্বা জান আমার সাথে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন। নামাজ পড়ি আবার ঘরে চলে আসলাম। আজকে ঈদের দিন যখন আমি ঈদগাহে রওনা দিলাম, মায়ের দোয়ার কথা মনে পড়ে গেল। মায়ের বিছানায় দেখি বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই নাই। আজকে আমার মাথায় হাত দিয়া কে দোয়া করবে? আমি বড় অসহায়ের মতো নামাজ আদায় করলাম। ওই কথা মনে পড়ার কারণে আমার অন্তরে আজ আনন্দ নাই। ও আল্লাহর বান্দারা, যার মা নাই বাবা নাই, চোখের পানি ছেড়ে কাঁদো। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तो जहां में नहीं, वरना कोई चारा तो
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। কাশর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 6ই নভেম্বর 2022 কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব তোফায়েল আহমেদ বাচ্চু চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি আলহাজ আবুল কালাম আজাদ বিএ চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পবিত্র এই মজলিস বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর জাতের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি।